জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি। পর্ব 504, পৃষ্ঠা সংখ্যা 330। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সুরেন্দ্র নরেন্দ্রকে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে তার পরিচয় দিয়েছেন। ঠাকুর যেন কিছুই জানেন না সেই বুঝে পরে নরেন্দ্রকে বলেছেন, তোমার সুন্দর মিষ্টি গলা বলছে, গাও একটু গান শুনি। তখন নরেন্দ্র মন প্রাণ সব একসাথে করে মন প্রাণ ঢেলে সুন্দর করে গান গাইতে শুরু করলেন। সেই গান শুনে আমরা জানি ঠাকুরের কাছে শুনেছিলেন মনোচল নিজ নিকেতন, এই গানটি। সেই গান শুনে ঠাকুর তখন সমাধিস্থ হলেন। এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আসলে ঠাকুর তো সবই জানেন। সুরেন্দ্র তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে ভালো গান গাইতে পারে, গলা খুব সুন্দর, এর তত্ত্ব অন্বেষী হৃদয়ের। ঠাকুর যেন কিছুই জানেন না সেই রকম ভান করছেন। আসলে অবতার পুরুষের লীলা খেলা এমনই হয়। সব তো এখানে ছদ্মবেশে এসেছেন, ছদ্মবেশ সঙ্গী শোনে রঙ্গ রসাস্বাদ, কখনো আনন্দ ভোগ কখনো প্রমাদ। বিদেশির বেশে ভক্ত চিনিতে না পারে, চিরচেনা আপনার পরম ঈশ্বরে। তারা একই জিনিস, সেই প্রভু সেই ভক্ত নহে স্বতন্ত্র, নিত্য অপেক্ষা লীলা তাঁর বড়ই সুন্দর। তারা সব সেই একই আছেন, অথচ যেন কেউ কাউকে চিনতে পারছেন না। তাদের এই যে নিত্য রূপের থেকে তাদের লীলা খেলাটাই যেন বড়ই সুন্দর। তাই কিছুই জানেন না ঠাকুর এমন ভাবে বললেন যে তোমার সুন্দর মিষ্টি গলা বলছে, তুমি একটু গান গাও শুনি। এইবার নরেন গান গাইলেন, ঠাকুর সমাধিস্থ হচ্ছেন। তারপর একটা আজ পাঠ করছি। আফুটা কমল কলি মধু কোষে ভরা, দেখিয়া যেমন হয় বিভোর ভ্রমরা। প্রবেশিতে কোষ মধ্যে প্রমত্ত কেবল, হুলে করি বিদারিত সুকোমল দল। সেই মতো নরেন্দ্রের হৃদয় আধার, বিবেক বিরাগ জ্ঞান প্রেমেরও ভাণ্ডার। দেখিয়া প্রভুর তাহে পশিবার মন, রঙ্গরস ভঙ্গ ভয়ে বেগ সংবরণ। এত তরা দিলে ধরা উচ্চ রস যায়, তাই সংবরেন শক্তি প্রভু দেবেরায়। চিরকাল শ্রী প্রভুর মন চোরা নাম, ভক্তি গ্রন্থ পুরাণাদি তাহার প্রমাণ। মন লয়ে খেলা তাঁর ভক্তগণ শোনে, কি প্রকার মনে যার সেও নাহি জানে জলাধার দেখিতে না পায়। রবি করে তুলে তারে গগনে খেলায়, জননী জানেন যেন বিশেষ প্রকার। কোন দ্রব্য অতিশয় তৃপ্তিকর কার, যত্ন সহকারে তার ব্যবস্থা তেমন। আদরে করাতে প্রিয় নন্দনে ভোজন, সেই মতো প্রভু দেবে খুব সুবিদিত। কোন রসে কার প্রাণ হয় দ্রবীভূত, তাই দিয়া করিতেন এত তুষ্ট মন। শ্রীপদে যাহাতে হয় মনেরও বন্ধন, নরেন্দ্রের সুপ্রশস্ত হৃদয় নিলয়। উচ্চ জ্ঞান প্রেম ভক্তি বীজেরও আশ্রয়, স্তুতি সুমধুর ভাষে প্রভু নারায়ণ। অন্তরে পরমানন্দ না যায় বর্ণন। নরেন্দ্রে বলেন ডাকাইয়া অন্তরালে, কে তুমি জানো কি এতদিন কোথা ছিলে। নরেন মন প্রাণ ঢেলে যখন গান গাইছেন, ঠাকুর তখন ভাবস্থ হয়ে গেলেন। সমাধি থেকে নিচে যখন নেমে এলেন, তখন তার মন আকুপাকু করছে। এই মাত্র ফুল ফুটবে, সেই ফুলের কাছে যখন ভ্রমরগুলো আসে, মৌমাছিরা আসে, তারা তখন চেষ্টা করে কতক্ষণে এই ফুলের পাপড়িগুলো খুলবে, তারপরে সে ভিতরে বসবে, বসে মধু সংগ্রহ করবে। ঠাকুরের মনও যেন সেই রকম আকুপাকু করছিল যে নরেন্দ্রের ভিতরে গিয়ে কখন, হৃদয়ের ভিতরে গিয়ে কখন প্রবেশ করবেন ঠাকুর, এবং তার এই বিবেক বিরাগ জ্ঞান প্রেমের ভাণ্ডারে তিনি বসবেন। কিন্তু তা করলে খুব চটপট যদি ফুলের কলি খোলা হয় তাহলে সেগুলি ভেঙে যেতে পারে। ঠিক সেই রকম খুব শীঘ্রই নরেন্দ্রের কাছে এরকম ধরা দিলে রঙ্গরস ভঙ্গ হয়ে যাবে, এই ভেবেই তিনি তার এই আবেগের বেগ সংবরণ করলেন। তিনি চুপ করে রইলেন। নরেন্দ্র গান গেয়ে গেলেন। জননী যেমন জানেন কোন সন্তানের কিসের তৃপ্তি, সেই রকম তাকে করে খাওয়ায়।
ঠাকুরও সেই রকম জানেন কোন ভক্ত কিসের কার মন দ্রবীভূত হয়, ঠিক সেই রকম ভাবে তাকে সেইটি করান। চিরকাল আমাদের প্রভু মনচোরা আমরা জানি, সমস্ত রকম শাস্ত্র গ্রন্থে তার প্রমাণ পাওয়া যায়। ঠাকুরও এখানে তাই সেই রকম নরেন্দ্রের গান হওয়ার সঙ্গে সঙ্গে, গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আড়ালে ডেকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কি জানো যে তুমি কে? আর এতদিন তুমি কোথায় ছিলে? বহুকাল এইখানে হইল যাপন, ত্যাগী অনাসক্ত আত্মা তোমার মতন। না দেখুন কভু চোখে মম বিদ্যমান, নেহারি তোমারে আজি জুড়াইল প্রাণ। আলোকিত করি দিছি এই মর্তভূমি, আসিয়াছ যেই দিনে তাও আমি জানি। দিন দিন তিন পল গনিয়া গনিয়া, বসিয়া রহিয়াছি পথ পানে নিরখিয়া। দিন দিন তিল পল গনিয়া গনিয়া, বসিয়া রয়েছি পথ পানে নিরখিয়া। সতত উদ্বিগ্ন চিত পরাণ উদাস, আজ সিদ্ধ মনোরথ পূর্ণ মম আস। কামিনী কাঞ্চনাসক্ত মানুষের সনে, বাক্যালাপে পাইয়াছি বড় কষ্ট প্রাণে। আয় আয় কাছে আয়, তোর সঙ্গে কয়ে কথা, করি দূর জীবনের যাবতীয় ব্যথা। নরেন্দ্র ভাবেন শুনি এত বচন, আমারে এমন কথা কোন কি কারণ? মানুষ বিশেষ আমি সিমলায় ঘর, নরেন্দ্র আমার নাম পিতা বিশ্বেশ্বর। কি হেতু আমাতে উচ্চ দেবতার মান? পাগল শ্রী প্রভুদেব হইল জ্ঞান, কাকার মন্তব্য সত্য বুঝিয়া নিশ্চয়। বন্ধু সহ সেই দিন ফিরিলা আলয়ে। ঠাকুর এবার বলছেন তাকে, তুমি যে কে তুমি জানো? এতদিন তুমি কোথায় ছিলে? বহু কাল ধরে এখানে তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমি যখন এই অন্ধকার মর্তভূমি আলোকিত করে জন্মগ্রহণ করেছো, সেই মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে জানি। তারপর থেকে দিন দিন তিল পল গনে গনে অপেক্ষা করে রয়েছি তুমি কখন আসবে। এতদিনে তোমার আসার ইচ্ছা হলো। এইখানে কামিনী কাঞ্চন আসক্ত মানুষের সঙ্গে কথা বলে বলে মন প্রাণ আমার কষ্টে ভরে গিয়েছে। আয় আয়, তোর সঙ্গে দুটো ঠাকুরের কথা বলি, মনের কথা বলে আমার প্রাণের যাবতীয় ব্যথা দূর করি। আয় কাছে। ঠাকুরের এই কথা শুনে নরেন ভাবছেন, এই কার পাগলের পাল্লায় এসে পড়লাম? কাকা যা বলেছিলেন সে তো ঠিকই বলেছিলেন। এই ভেবে তিনি সেই দিনের মতো বাড়ি গেলেন। বাকি কথা কালকে শোনাবো। জয় ঠাকুর, নমস্কার।